সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের আসামিদের ঠেকাতে ইমিগ্রেশনের চিঠি পাঠিয়েছেন পুলিশ। রামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, ইমিগ্রেশনের চিঠি পেলে বোঝা যাবে কতজন দেশ ছেড়ে পালিয়েছে। ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে বিদেশে কারা কোন দেশে কোথায় অবস্থান আছেন। যেসব আসামি দেশে আছে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে। ন্যায় বিচারের আশায় আবারও পথ চেয়ে বসে আছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। আজ থেকে প্রায় 29 বছর আগে ইটকাটরের বাসায় মৃত্যু হয় সালমান শাহের। রহস্যজনক এই মৃত্যুর কোনো সমাধান যেন হয় না। 3 দশকেও প্রশ্ন থেকেই গেছে, তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। আর এইসব প্রশ্নের উত্তর এখনও খুলতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সময় বেড়েছে ভক্তদের কৌতূহল, কিন্তু এখনও জানা যায়নি অমর এই নায়কের মৃত্যু আসলে আত্মহত্যা নাকি হত্যা। তবে প্রায় সময়ই এই নায়কের মৃত্যুকে আরও জটিল করে তুলছে বিউটিশিয়ান রুবির বক্তব্য। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। বিউটিশিয়ান রুবি জানায়, সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহকে হত্যা করা হয়েছে, আর এটি করিয়েছে আমার হাজব্যান্ড আমার ভাইকে দিয়ে। বিচারের দাবিতে এখনও অপেক্ষায় আছেন নীলা চৌধুরী ও তার ছোট ভাই। গত সোমবার মামা আলমগীরের আবেদনে আদালতের নির্দেশে অপবর্তীয় মৃত্যুটি নিল হত্যা মামলায়। মামা আলমগীর জানান, এটি একটি হত্যা, এটি এখন প্রমাণ হয়ে যাবে। তিনি কিছু ছবি দেখিয়ে বলেন, এগুলো যদি হত্যা নাই হতো তাহলে এগুলো সবগুলো বেঁকে যেত। হত্যা মামলায় 11 আসামির মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশে আছেন। শিল্পপতি ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ব্যাংকক আছেন। এছাড়া লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফাহাদের অবস্থান শনাক্ত কাজ চলমান। এতদিন যে তদন্ত চলছিল সেগুলো ছিল রমনা থানার অপমৃত্যু ও হত্যার উপর ভিত্তি করে। সালমান শাহর মা নীলা চৌধুরী জানান, বেশিরভাগ আসামি দেশে আছেন, কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না। আবার একটা কথা বলছিল যে ওরা তো আমাকে তোমার কাছে ফিরে আসতে দিবে না। তবে পুলিশের দাবি কয়জন দেশের বাহিরে, তবে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে এই জন্য ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়েছে।